ভেক্টরের উপরে একটা প্রবলেম, এই ধরনের প্রবলেম তোমার জেই মেন কিংবা ডব্লিউবি জেইতে প্রায়ই আসে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ দেখো এ বি দেয়া আছে, সিটা যখন বের করতে হবে এই ধরনের প্রবলেম খুব তোমার ইম্পর্টেন্ট জিনিস। সিটা দেয়নি তবু তোমাকে বের করতে হবে, কিংবা এ বি সি দিয়েছে ভেক্টর, এবারে তোমার ডিটা বের করতে হবে। এই ধরনের যখন প্রবলেমগুলো থাকে এইগুলো তোমরা দেখবে আর কি। কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলছে, লেট এ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস 3k, b equal to 3i minus 5j plus k, and c be a vector such that a cross c equal to c cross b and a plus c dot b plus c equal to 168, then the maximum value of mod c whole square. কি হচ্ছে, এখানে চারটে দিয়েছে অপশান, এইটা বের করতে হবে, বুঝলে? তাহলে কি হবে, সলিউশন লেখো। এখানে যা যা এ আছে সেটা আমি দেখছি। এখানে দেখো, এইটা নিয়ে প্রথমে চর্চা করো। কি হবে, এ ক্রস সি ইকুয়াল টু সি ক্রস বি, তাই তো? এইটাকে আমি কি লিখতে পারি বলো? এটাকে এ ক্রস সি ইকুয়াল টু মাইনাস বি ক্রস সি, এটা লিখতে পারি তো? এটা আমি ঘুরিয়ে দিয়েছি, বিটা আগে নিয়ে এসে মাইনাস হয়ে গেছে। তাহলে এটাকে কি লিখতে পারি, এ ক্রস সি প্লাস বি ক্রস সি, তাই তো? ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি এ প্লাস বি ক্রস সি লিখতে পারি, এটা ইকুয়াল টু 0। দেখো, এই ধরনের ইকুয়াল টু 0 যখন হবে তখন সি ইকুয়াল টু যা অন্য যে একটা ভেক্টরটা আছে কোনো একটা কনস্ট্যান্টের সঙ্গে যদি মাল্টিপ্লাই করি তার সমান হবে। তাহলে দেখো কেন হয়, দেখো এখানে এইটা দেখবে, ভালোভাবে লক্ষ্য করবে। এই হলো, ধরো এইটা এ প্লাস বি, তাই তো? আর এইটা সি, হ্যাঁ? তাহলে এর কি হবে, এখানে অ্যাঙ্গেল থাকবে একটা থিটা। থিটা যদি থাকে তাহলে এ প্লাস বি ক্রস সি ইকুয়াল টু 0 হওয়া মানে, এইটা 0 মানে কি, এই থিটাটা 0 হচ্ছে, মানে সি এই একই এর উপরে, এই ভেক্টরের উপরে ডিরেকশন একই হচ্ছে, মানে এটাও সি ডিরেকশন একই। আবার এ প্লাস বি এর একই ডিরেকশন মানে থিটা ইকুয়াল টু 0। তাহলে এটাকে একই ডিরেকশন যখনই হবে, ডিরেকশন একই, কিন্তু এদের ভ্যালু কিন্তু একই নাও হতে পারে। সেই জন্য আমরা লিখতে পারি সি ইকুয়াল টু লামডা এ প্লাস বি, এটা লিখতে পারি। একই ডিরেকশন কিন্তু ভ্যালুটা আলাদা, তখন এর সঙ্গে একটা মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট একটা মাল্টিপ্লাই করে তার সমান করতে পারি, বুঝলে? যেহেতু একই ডিরেকশনে আছে তাহলে এইটা এই লিখতে পারি, বুঝলে? সি ইকুয়াল টু লামডা ইন্টু এ প্লাস বি, যেহেতু থিটা ইকুয়াল টু 0, এ প্লাস বি আর সি একই ডিরেকশনে আছে, তাহলে আমি এটাকে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে ওর সঙ্গে সমান লিখতে পারি। তাহলে এখানে আমি কি লিখব, সি ইকুয়াল টু লামডা এ প্লাস বি, তাই তো? খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা, এই জায়গাটা, এই আসল এটা কিন্তু তোমার, এটা আসল জায়গা এইটাই, বুঝলে? থিটা ইকুয়াল টু যখন 0 হবে তখন এইটা আসবে। এবারে এ প্লাস বি সমান কত, এ প্লাস বি ইকুয়াল টু কত হবে, দেখো 5i মাইনাস 6j প্লাস 4k, তাই তো? তাহলে এখানে লিখতে পারো লামডা ইন্টু 5i মাইনাস 6j প্লাস 4k, তাই তো? ইউনিট ভেক্টরে এগুলো একটু করে খেয়াল রাখবে এখানে, বুঝলে? এইটা, হ্যাঁ, এইটা।
তাহলে এইবারে আমি যে সি এর মড নিই, তাহলে এদিকেও মড হবে, কি হবে, মড সি ইকুয়াল টু কত, লামডা ইন্টু রুট ওভার কত 25 প্লাস 36 প্লাস কত 16, তাই তো, এর অ্যাড করলে কত হয়, ইকুয়াল টু হচ্ছে লামডা ইন্টু 70 রুট ওভার 77, তাই তো। এবারে তোমার সি এর যদি হোল স্কয়ার করি, এর মোটকে হোল স্কয়ার করি, তাহলে কি হচ্ছে, লামডা মানে তোমার এখানে হচ্ছে 77 লামডা স্কয়ার, তাই তো। এই পর্যন্ত থাকলো। এখন আমি সিটা মড সি এর হোল স্কয়ার এখন তো আমি বের করতে পারিনি, এর সঙ্গে কিন্তু এইটা যুক্ত। তাহলে আমাকে আসল উদ্দেশ্য থাকবে যে তোমার লামডার ভ্যালুটা বের করা। লামডার ভ্যালুটা কিভাবে বের করব, লামডার ভ্যালুটা বের করব কিভাবে, এইখান থেকে আমাকে বের করতে হবে। এখানে কি আছে, এ প্লাস সি ডট বি বি প্লাস সি, তাই তো, এই হলো ইকুয়াল টু 168, তাই তো, 168। তাহলে কত হবে, এ ডট বি, এখানে এগুলো সিম্বলগুলো দেবে, তাহলে এই হলো প্লাস প্লাস কি হবে, তারপরে এ ডট বি, এ ডট বি হলো এবারে এ ডট সি প্লাস সি ডট বি, তাই তো, প্লাস সি ডটে মানে এখানে কি হবে, সি মড সি স্কয়ার হবে, সি ডট সি মানে এইটা ইকুয়াল টু কত হচ্ছে 168, তাই তো। তাহলে এ ডট বি সমান কত, এ ডট বি সমান এখানে কত হয় বলো তো, এখানে 6, এখানে হচ্ছে প্লাস 5, তাই তো, প্লাস 3 সমান কত হয় 14। তাহলে এ ডট বি সমান 14 প্লাস এখানে কমন নাও, বুঝলে, এখানে কমন নাও, তাহলে এখানে থাকছে এ প্লাস বি ডট সি প্লাস এটা কত, এটা আমি কত বের করেছি, এটা দেখো এখানে 77 লামডা স্কয়ার ইকুয়াল টু 168, তাই তো। তাহলে এখানে পড়ে থাকছে, এখানে কি পড়ে থাকছে, এখানে তাহলে এ প্লাস বি সমান কত, এইটা, তাই তো, এইটা এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস বি লেখো, এইভাবে লেখো আগে, তারপরে দেখছি ডট সি, তাই তো, প্লাস 77 লামডা স্কয়ার ইকুয়াল টু 154, তাই তো, 168 থেকে 14 বিয়োগ করলে 154। এবারে এ প্লাস বি সমান কত বের করেছি, এখানে প্লাস বি মানে 5i মাইনাস 6j প্লাস 4k, 4k ডট, এবার সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু এইটা লামডা ইন্টু লামডা ইন্টু 5 ওই একই 5i মাইনাস 6j প্লাস 4k, তাই তো। তাই তো, ইন্টু প্লাস হচ্ছে 77 লামডা স্কয়ার, তাই তো। তাহলে এখানে কি লিখতে পারি, লামডা ইন্টু এটা কি হচ্ছে, এই দুটোর হোল স্কয়ার, তাই তো, 5i মাইনাস 6j প্লাস 4k স্কয়ার, তাই তো।
দেখা যাচ্ছে তো? না না, দেখা যাচ্ছে না, এটা হবে না এখানে। এখানে লেখো, এবারে এখান থেকে করো। তাহলে কি হচ্ছে এখানে, লামডা মড কি হবে এখানে 5i মাইনাস 6j প্লাস 4k এর মড স্কোয়ার, তাই তো? মড প্লাস 77 লামডা স্কোয়ার ইকুয়াল টু 154, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, মড মানে কি, এটা এই আগে কি পেয়েছি এখানে, এখানে আমি মড করে এখানে 77 পেজের হোল স্কোয়ার আছে, তাহলে 77 লামডা প্লাস 77 লামডা স্কোয়ার ইকুয়াল টু 154। 77 দিয়ে যদি বোথ সাইডে ডিভাইড করো, তাহলে এখানে কি হচ্ছে, লামডা স্কোয়ার প্লাস লামডা মাইনাস 2 ইকুয়াল টু 0, তাই তো? এখানে করো লামডা স্কোয়ার মাইনাস প্লাস টু লামডা মাইনাস লামডা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে লামডা কমন নাও, কত হচ্ছে, লামডা প্লাস 2 মাইনাস 1 লামডা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে লামডা ইকুয়াল টু হচ্ছে 1 আর মাইনাস 2, তাই তো? এবারে আমাকে কি বের করতে বলেছে, কোন এর জন্যে লামডা। আমি যদি এখানে কি দিয়েছে, সি মড সি হোল স্কয়ার, তাই তো? আমি যদি এখানে 1 নিই, তাহলে এটা 77 হচ্ছে, তাই তো? কিন্তু যদি আমি এখানে মাইনাস 2 হোল স্কয়ার মানে কি 4, তাহলে সি মড তাহলে ম্যাক্সিমাম ভ্যালু for mod c whole square is যে লামডা ইকুয়াল টু মাইনাস 2, তাই তো? তাহলে mod c স্কয়ার ইকুয়াল টু 77, তাহলে ইন্টু 4 ইকুয়াল টু কত হয়, 308। এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে তোমার এটা কত আসছে, তোমার এটা কত হবে, এখানে সিটা হবে, তাই তো? সি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের দিতে পারি। আর এই ধরনের প্রবলেম কিন্তু আসে, বলে দিই, খুব এই ধরনের প্রবলেম একটু তোমাদের প্র্যাকটিস করা দরকার, যাতে ভবিষ্যতে অন্য যদি প্রবলেম আসে সেগুলোতে তোমাদের যাতে অসুবিধা না হয়। থ্যাংক ইউ।